সেখানে আমরা 1 2 3 4 চারটা টুলসের আমরা কি ডিটেইলস সম্পর্কে আলোচনা করছিলাম নাকি? এই টুলসের নাম কি? রেক্ট্যাঙ্গুলার টুল। আরটা কি? মানে মূলত রেক্ট্যাঙ্গুলার টুল এবং এর সাব টুল আছে রেক্ট্যাঙ্গুলার আর কি ইলিপস। এটা হচ্ছে মুভ টুল, এটা কি ল্যাসো টুল, এবং এটা কি কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। তো প্রথম যে গ্রুপের যে ছয়টা টুলসের মধ্যে ছয়টা টুলসই হচ্ছে সিলেকশন বেস, অর্থাৎ এই গ্রুপটার নাম হচ্ছে কি, এই টুলসের গ্রুপটার নাম কি? সিলেকশন গ্রুপ। সিলেকশন টুলস গ্রুপ বা সিলেকশন গ্রুপ। তো চারটা যে টুলস দেখালাম, চারটা দিয়ে কিন্তু কি বিভিন্ন ভাবে আমরা সিলেক্ট করে থাকি, ঠিক না? বিভিন্ন ভাবে আমরা সিলেক্ট করে থাকি, এবং বাকি যে দুটো আছে এই দুটোও কিন্তু সিলেকশনের কাজেই কিন্তু ব্যবহার করা হয়। কথা কি বুঝছেন? অর্থাৎ প্রথম যে রেক্ট্যাঙ্গুলার টুল, তারপরে যে মুভ টুল, তারপরে কি ল্যাসো টুল, তারপরে যে কি টুল সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল যা আছে, এই চারটা তো কি আমরা সিলেকশনের জন্য দেখাইছিলাম না, যে চারটা দিয়ে চার রকমের ভাবে সিলেকশন করা হয়, দেখাইছিলাম, মনে আছে? এবং সাথে জি সাথে আমরা ভাইয়া। লেয়ার জি ভাইয়া মনে আছে। লেয়ার গুলোর কাজও দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখব ক্রপ টুল। কি দেখবো? ক্রপ টুল। এবং দেখবো কি আইড্রপার টুল। ঠিক আছে? ক্রপ টুল অ্যান্ড আইড্রপার টুল, এই দুটো টুল সম্পর্কে আমরা জানবো। ক্রপ টুল দিয়ে কি করা হয় এবং আইড্রপার টুল দিয়ে কি করা হয় এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, আজকে যারা নতুন আছেন বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু যদি একটু আপনারা তাদের মাধ্যমে আসছে একটু যদি তাদের কাছ থেকে জেনে নেন, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন সবাই? হুম, কথা বলবেন, সাথে সাথে রিপ্লাই করবেন, কোনো কিছু প্রশ্ন করলে। জি স্যার, বুঝতে পারছি। ওকে। আমি তাহলে কিছু একটা ওপেন করি, একটা ইমেজ ওপেন করি, দেখি কোনো ইমেজ আছে কিনা। ডকুমেন্টের ভিতরে কোনো ইমেজ আছে কিনা? এই মনে করেন যে ইমেজ আছে, একটা ইমেজ ওপেন করব। একটু সময় নিচ্ছে। আচ্ছা, এই মনে করেন যে একটা ইমেজ, ঠিক আছে? এখন ক্রপ টুলের কাজটা কি? ক্রপ টুল দিয়ে হচ্ছে আমরা কোনো কিছুকে ক্রপ করতে পারি, অর্থাৎ এখানে দুইটা ইমেজ আছে, আমরা চাইলেই কিন্তু এখান থেকে কি করতে পারি, একটা ইমেজকে ক্রপ করে ফেলতে পারি। অর্থাৎ আমি চাইলাম যে বাম সাইডের যে লোকটা আছে তাকে আমি কি করব, এই ইমেজটা থেকে টোটালি বাদ দিয়ে দেবো। তো আমি ডান সাইডের লোকটাকে সিলেক্টের ভিতরে রেখে, ডান সাইডের যে পার্সনটা আছে তাকে সিলেকশনের ভিতরে রেখে, এই যে উপরে ডান পাশের উপরে যে টিক মার্ক দেওয়া আছে এখানে ক্লিক করলেই কিন্তু কি বাম সাইডের এই অংশটা, ইমেজের এই অংশটা কিন্তু কেটে গেল। শেষ। বুঝতে পারছেন? তো ক্রপ টুলের কাজটা হচ্ছে এটা, অর্থাৎ কোনো ক্রপ করা, কেটে অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করা বা আলাদা করাই হচ্ছে এই ক্রপ টুলের কাজ। সবাই কি বুঝতে পেরেছেন? হুম, জি ভাইয়া। এটা আসলে কঠিন কিছু না, এটা সবাই একটু প্র্যাকটিস করেন, দেখেন ক্রপ টুল দিয়ে সবাই সব ক্রপ করতে পারতেছেন। অর্থাৎ আপনি একটা ছবি তুলছেন, ইমেজ তুলছেন, এখন ইমেজটাকে শুধুমাত্র আপনার নিজের যতটুকু আছে আপনি অতটুকু রাখছেন, পাশে মনে করেন অনেক বড় ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি কিছুটা কমিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এই ক্রপ টুলের মাধ্যমে আপনার সেটা কমিয়ে দিতে পারেন। কথা কি বুঝছেন সবাই? জি ভাই। জি স্যার। এবং আপনারা চাইলে এই এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন এখানে দুটো বক্স আছে, প্রথমটা হচ্ছে ওয়াইড এবং দ্বিতীয়টা হচ্ছে হাইট। ওয়াইডে পিক্সেল হিসেবে মান দিয়ে এবং হাইটে পিক্সেল হিসেবে মান দিয়েও কিন্তু আমরা এটা সিলেক্ট করতে পারবো। যেমন ওয়াইডে যদি আমি দিই 400 পিক্সেল, আর হাইটে যদি আমি দিই 300 পিক্সেল, তাহলে দেখেন এটা কিন্তু কি ওয়াইড এবং হাইট, সরি আমি 900 পিক্সেল দিই, তাহলে এটা কিন্তু কি 400 ইন্টু 300 তে কিন্তু কি হয়েছে, এটা সাইজটা কিন্তু এরকম হয়েছে।
কথা কি বুঝছেন? 400x300 সাইজ আছে, অর্থাৎ আপনাদেরকে অনেক সময় কি বলা হয় যে পাসপোর্ট সাইজের ছবি তুলো বা 300x300 ছবি তুলো, বা একটা সিগনেচার সেটা 300x80, এরকম কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু ইমেজ করতে বলে, বলে কিনা বলেন? হুম। জি ভাই বলেন। তো সেটা এই ক্রপ টুলের মাধ্যমে এখানে মান দিয়ে সেটা করা হয়। আমি যদি 300x300 করি, তাহলে ওয়াইডেও যদি আমি 300 দিই, তাহলে কি এটা 300x300 হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে ক্রপ টুলের এরপর আমি এখান থেকে ওকে দিলেই জিনিসটা হয়ে যাবে। এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। তাহলে ক্রপ টুলের কাজ কি? যে কোনো ইমেজকে কি আমরা নির্দিষ্ট একটা সাইজে বা যে কোনো সাইজে আমরা আমাদের প্রয়োজন মতো এখানে মান দিয়ে, অথবা কি মান না দিতে চাইলে এখান থেকে আনকাটাকে সিলেক্ট করে আমরা আমাদের মাউসের কার্সার দিয়ে টেনে ছোট বড় করতে পারি, কেটে ফেলতে পারি। বুঝতে পারছেন? ছোট বড় না, জিনিসটা হবে কেটে ফেলা। কথা কি বুঝছেন? আপনার হাতে যদি একটা ইমেজ দেওয়া হয়, একটা কাগজ দেওয়া হয়, আপনাকে যদি বলা হয় যে কাগজের যতটুকু ছবি আছে সেটা কাঁচি দিয়ে কাটো, বাকিটুকু রেখে দাও, তো সেটা যেভাবে কাটবেন সেরকমই এই ক্রপ টুলটা কাজ করবে। কথা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই। ক্রপ টুল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা আলিম ভাই, হুম। ক্রপ টুলের কাজটা ভাই আরেকটা বার দেখালে ভালোই। এখন দেখেন, উনি হচ্ছে এতটুকু, কিন্তু ওনার ছবি কিন্তু এই বাম পাশে অনেক বেশি আছে, ডান পাশেও কিন্তু অনেক বেশি আছে। এখন আমার এটা পছন্দ না, আমি শুধুমাত্র এই ব্যক্তিটার যতটুকু আছে সে ততটুকু আমি নিতে চাচ্ছি, এর বাইরে নিতে চাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমি কি টুল ইউজ করবো? ক্রপ টুল। এখানে সিলেক্ট করলেই দেখবেন চারপাশে বক্স চলে আসবে। এরপরে আমি চাইলে এটাকে মাউসের মাধ্যমে কি এটাকে এভাবে টেনেও আমি কমাতে বাড়াতে পারি, অর্থাৎ এই বক্সের ভিতরে আমি যতটুকু নিয়ে আসবো ঠিক ততটুকুই থাকবে, আর বাহিরের যে অংশগুলো সেগুলো কি ডিলেট হয়ে যাবে। কথা কি বুঝছেন? জি ভাই। এরপরে আমার যতটুকু দরকার ততটুকু এভাবে সিলেক্ট করে আমি এখানে যদি টিক চিহ্ন দিয়ে দেই, টিক চিহ্নতে ক্লিক করি, তাহলে কি হবে? ততটুকু থেকে যাবে, আর বাইরে যেগুলো ছিল সেগুলো কেটে গেল। এরপর মুভ টু সিলেক্ট করলে এই বক্সটাও চলে যাবে। এ হচ্ছে কাজ। তো এটা হচ্ছে আপনি যদি মাউস থেকে করেন সেটা, আর আপনি যদি মান দিয়ে করেন, অর্থাৎ এই ছবিটাকে যদি বলা হয় 300x300 বা যে কোনো একটা সাইজ, যে কোনো পিক্সেলের যদি সাইজ বলে যে এই সাইজে করো, আমরা সাধারণত 300x300 করি, তো বা যে কোনো সাইজ 300x400, 400x500, যে কোনো সাইজ, কোনো সমস্যা নেই। সেটা যদি করতে চান তাহলে এখানে বক্সটা সিলেক্ট করার পরে দেখবেন যে অপশন বারে এখানে দুইটা বক্স আছে যেখানে মান দেওয়া যায়। প্রথমটা হচ্ছে ওয়াইডের, দ্বিতীয়টা হচ্ছে হাইট। তো ওয়াইড যদি 300 দেই এবং হাইট যদি আপনারা 300 দিই, তাহলে ওয়াইড এবং হাইট অনুযায়ী কি এটা 300x300 একটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা ওকে দিলে এটা 300x300 তে কেটে দেবে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। কথা কি বুঝছেন? জি স্যার। জি ভাই। জি ভাই এবার বুঝছি। ওকে, আশা করি আর কারো সমস্যা নেই। যদি কারো সমস্যা থাকে বলতে পারেন। শরীয়তুল্লাহ ভাই, কেমন আছেন আপনি? মোহাম্মদ শরীয়তুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাই। নিজের ইমেজ লাগাতে সমস্যা হয় তাহলে অন্য যে কোনো একটা ইমেজ লাগাবেন, তাকে দিয়ে ধরুন দিব। যেমন এই যে দেখেন সাদিয়া হোসেন আপু একটা অন্য একটা ইমেজ লাগিয়েছে, অথবা একটা যে কোনো একটা ছবির মানে ইমেজ লাগাবেন, বাট এরকম একদম ফাঁকা রাখবেন না, ঠিক আছে? প্রোফাইল পিকচার সবাই ইউজ করবে। কথা কি ক্লিয়ার সবাই? জি। জি ভাইয়া। আর একবার দেখাচ্ছি, এভাবে আপনি একটু থাকার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে? কারণ এভাবে একটা, আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছে, ঠিক আছে? এবার আসেন জি ভাইয়া। আইড্রোপার। আইড্রোপার টুলের কাজটা কি? আইড্রোপার টুলের কাজ হচ্ছে যে কোনো জায়গা থেকে, অর্থাৎ যে কোনো ইমেজের যে কোনো একটা কালার আপনি চুজ করতে পারেন, ঠিক আছে? যেমন ফরগ্রাউন্ডে এখন কি কালার আছে বলেন? আপনারা কি চোখে দেখতে পাচ্ছেন? স্কাই ব্লু ব্লু ভাইয়া। আছে, স্কাই ব্লু। আচ্ছা, আমি যদি এখন এই আইড্রোপার টুলটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে দেখেন এই খাবিবের ফেজের উপর যদি একটা ক্লিক করি,
তাহলে খাদিজের ফেজের যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু ফরগ্রাউন্ডে চলে আসে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আইড্রোপার টুলের মাধ্যমে যে কোনো একটা ইমেজের যে কোনো জায়গার যে কালারটা, সেই কালারটা চুজ করে এখানে নিয়ে তারপর এটাকে ব্যবহার করা। ক্লিয়ার? যেমন ফেজের উপরে ক্লিক করছিলাম, ফেজের কালারটা এখানে সিলেক্ট হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানের কালারটা সিলেক্ট হবে। আমি যদি সাদার উপরে ক্লিক করি, সাদা হয়ে যাবে। কালোর উপরে ক্লিক করি, কালো হয়ে যাবে। এই ইয়েলোর উপরে যদি শুধু একটার কালারই কেন চেঞ্জ হয়, নিচেরটার কেন হয় না? আপনি যদি নিচেরটা উপরে নিয়ে আসেন, তখন আবার যখন ক্লিক করবেন তখন আবার নিচের কালার চলে যাবে। অর্থাৎ উপরে যেটা থাকবে সেটার কালার চলে যাবে। কথা জি বুঝছেন? ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার সবাই? বুঝতে কারো কোনো অসুবিধা আছে? জি না ভাইয়া। বুঝতে পারছি ভাই। খুব ইজি না? জি অনেকটাই। ওকে, এর পর্যন্ত আজকে এখন পর্যন্ত যা বুঝলাম এই দুটো টুল সম্পর্কে, এই দুটো বুঝেন নাকি? আসেন কেউ? ভাইয়া ড্রপ টুলটা পরে ব্যবহার করবো কিভাবে? মানে কালারটা সিলেক্ট করবো, তারপর হ্যাঁ, মানে আপনি মনে ব্যবহারটা করেন যে এই কালারটা আপনি আইড্রোপার টুল থেকে এই কালারটা সিলেক্ট করলেন, ঠিক না? এটা আপনি মনে করেন যে এখন নতুন একটা ডকুমেন্ট নিলেন বা নতুন একটা ফাইল নিয়ে এখানে নিলেন, নেওয়ার পর আপনি এখানে যদি অ্যাপ্লাই করেন, দেখেন এখানে অ্যাপ্লাই করেন। বুঝছেন? অল্টার ডিলেট দিয়ে ফরগ্রাউন্ড কালার যেভাবে অ্যাপ্লাই করে কালারটা আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করে দিন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ইসরাত জাহান সামনে এত লেট কেন? এখানে তো চলবে না। ওকে, আপনাদের সিলেকশন গ্রুপের টুলসগুলো শেষ হলে আমরা কিন্তু এরপরে একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব এবং মজার কিছু কাজ আপনাদের দেখাবো। এই কাজগুলো আপনারা একটু মজা পাবেন এবং যে কাজগুলো করার মাধ্যমে আপনাদের বেশ ভালোই লাগবে। অর্থাৎ কারো ফেজে যদি কোনো দাগ থাকে, কোনো প্রিন্টের থাকে, কোনো ব্রণের দাগ থাকে, তো সেগুলো আমরা কিভাবে ডিলিট করব এবং সেগুলো কিভাবে একদম ন্যাচারালের মতো করে সুন্দর করে ক্লিন করে দেখতে হবে। মানুষের ফেজ কিভাবে ক্লিন করে, ফেজ যদি দাগ থাকে, কোনো সমস্যা থাকে, কোনো ছবি যদি নষ্ট থাকে, সেটা কিভাবে ঠিক করে, এই বিষয়ে আমরা সামনে আগাবো। কথা বুঝতে পারছেন আলিম সবাই? ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে ক্রপ টুলের ভিতরে যে আরো কিছু কয়েকটা টুল ছিল, ওগুলো কি দেখাবেন? এগুলো আমি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে তারপর ও দেখাবো। আচ্ছা, ঠিক আছে। পার্সপেক্টিভ আছে, এখান থেকে আচ্ছা। পার্সপেক্টিভ ক্রপ টুলটা একটু লাগবে, ঠিক আছে? এটা কাজ হচ্ছে যে পার্সপেক্টিভ ভাবে এটাকে ই করা। এটা একটু অ্যাডভান্স লেভেলে গেলে আপনাদের দেখতে জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। এটাকে ধরে এভাবে করে যার সামনে তার এটা আমার মাথায় আপাতত এগুলো দেখেন। তো এ পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে এবার আমরা ফেজের ব্রণ কিভাবে দূর করতে হয় বা ফেজের দাগ কিভাবে ক্লিন করতে হয় এই বিষয়ে আমরা একটু সামনে দিয়ে আসি নাকি? আমি প্রথমে একটা ইমেজ ডাউনলোড করি, ঠিক আছে? যখন কথা বলবেন তখন আজগুলো বোঝা অনেক ডিফিকাল্ট ছিল একটু, বা আপনারা আপনার নতুন ছিলেন করতে একটু কষ্ট হতে পারে। এখন ইজি মনে হচ্ছে না? জি ভাই। সামনে সবকিছু ইজি পাবে, ঠিক আছে? এটা দেখেন, এটা হচ্ছে একটা মেয়ের ফেজ, যার ফেজে অনেকগুলো ব্রণ আছে, ঠিক আছে? আমি এখন এই ফেজের ব্রণগুলো ক্লিন করার ট্রাই করবো। অর্থাৎ এই যে যেসব জায়গায় ক্লিন আছে সেই সবের মতো করে ক্লিন করবো এবং এটা যেন
দেখবেন যে ন্যাচারাল ক্লিনের মতো, ঠিক আছে? সেটা কি করবো, এর জন্য প্রথম যে টুলটা আছে স্পট হিলিং ব্রাশ। এই যে এটা কি এই গ্রুপের এই টুলস গ্রুপের নাম কি ছিল বলেন তো, বলতে পারেন? ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রুপ। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এই গ্রুপে যতগুলো টুলস আছে টুলস গুলো দিয়ে ইমেজ অ্যাডজাস্টমেন্টের কাজ করা হয়। বুঝতে পারছেন সবাই? ইমেজ অ্যাডজাস্টমেন্টের কাজ করা হয়। কিভাবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ইমেজকে বিভিন্ন ভাবে কাটাছেড়া, ক্লিন করা, কালার কারেকশন করা, এই জাতীয় যত কাজ আছে সবগুলো এর মাধ্যমে করা। তো প্রথম যেটা সাব টুল যেটা আছে, এখানে কয়টা টুলস আছে, প্রত্যেকটা টুলস গুরুত্বপূর্ণ, এজন্য সবগুলো টুলস দেখাবো, প্রত্যেকটা টুলস কাজ। প্রথম হচ্ছে স্পট হিলিং ব্রাশ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি এই টুলসটা সিলেক্ট করার পর আপনি যদি কোনো দাগের উপর, কোনো বোরনের উপর যদি আপনি ক্লিক করেন, তাহলে ওই বোরনটা অটোমেটিক করে ক্লিন হবে। কিভাবে ক্লিন হবে, অর্থাৎ এর আশেপাশে যে জায়গাটা আছে সেটার সাথে একটা অ্যাডজাস্ট করে সে জায়গাটা ক্লিন করবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, অটোমেটিক্যালি ওটা অ্যাডজাস্ট করে ওইটা কি করবে, রিমুভ করে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, এই আমি জাস্ট দেখেন ক্লিক করি এবং সাথে সাথে কি বোরনগুলো সব চলে যাচ্ছে, একটু খেয়াল করে দেখবেন। এই মুকিতুর রহমান ভাই, সকালের ক্লাসে কই থাকেন আপনি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইছিলেন? ভাই আমি একটু পরীক্ষা ছিল তো, যার কারণে ক্যাম্পাসে গেছিলাম। ভাই এখন ক্লাস করতেছি, প্রজেক্ট দিয়ে দিন। না, প্রেজেন্ট পার্টি হলে রাত 10টার ক্লাস অ্যাটেন্ড করবেন। ঠিক আছে ভাই। অর্থাৎ এটার কাজ কি, এই টুলসের কাজ হচ্ছে ক্লিক করলেই আপনার যে যে দাগটা থাকবে সেই দাগের আশেপাশে যে ই থাকবে সেটার মতো করে কি হবে, ক্লিন হয়ে যাবে। বুঝতে পারছেন? কথা কি কেউ বুঝতেছেন না নাকি বুঝতেছেন? জি ভাই বুঝতেছি। জি ভাই, বুঝছি ভাই। ভাইয়া এই সার্কেলটাকে ছোট বড় করা তো সার্কেলটাকে ছোট বড় করার সিস্টেম হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং থার্ড ব্র্যাকেট ক্লোজিং দিয়ে সার্কেলটাকে ছোট এবং বড় করা যায়। কিবোর্ডের দেখে থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং closing। সাথে কি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট নাকি শুধু থার্ড ব্র্যাকেট? শুধু কন্ট্রোল হলে বলে দিতাম, যে কোনো জায়গায় যদি কন্ট্রোল দরকার হয় সেটা আমি বলে দিই, আর যেখানে শুধু কির কথা বলবো সেখানে শুধু কির থাকবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। বুঝতে পারছেন? তো এখন কি একদম ক্লিন হয়ে গেল না জায়গাটা, সাইজটা? হ্যাঁ ভাইয়া। জি জি ভাইয়া। এখন আপনাদের সাইজে কার 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 বড় আছে বলেন? তাদের তো অনেক উপকার হয়েছে। সবারই উপকার হবে। ঠিক আছে? এটা শুধুমাত্র বড় না, তারপরে ভাইয়া এই গোল এটার নামটা কি জানি? ভাই এরকম যদি কোনো টুল, এটা নাম কি? এটা তো ভাই হচ্ছে আপনার যে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ। না লিখতেছি তো এই জন্য। এখন কারসারটা হচ্ছে বিভিন্ন টুলে বিভিন্ন রকম রূপ ধারণ করে। বুঝতে পারছেন? আর কথা কি আমি বুঝাতে পেরেছি আপনাকে? এক এক টুলে এক এক জি ভাই বুঝতে পারছি। ওকে, এরপরে দেখেন বোরন দূর করার যে টুলস একটা সেটা না, বোরন দূর করার অনেকগুলো টুলস আছে। অর্থাৎ এমন এমন বোরন আছে যেগুলো এই একটা টুলসের মাধ্যমে শুধুমাত্র ক্লিন করা সম্ভব না। অনেক বেশি যেখানে বোরন থাকে, যেসব ফেজ আরো বেশি নষ্ট থাকে, যেসব ফেজ মনে করেন যে আরো অনেক বেশি দাগ থাকে, সেগুলো আসলে দেখা যাবে যে শুধুমাত্র এটা দিয়ে ক্লিন করা সম্ভব হচ্ছে না। কারণ আমি এখানে যেখানে ক্লিক করছি তার পাশটা ক্লিন ছিল, বিধায় কি হয়েছে, ওই পাশের সাথে ম্যাচ করে নিতে পারছে। বাট এমনও ফেজ আপনার কাছে হয়তো আসতে পারে যার আশেপাশে ক্লিন নেই, ক্লিক করলে আশেপাশ দিয়ে ওই বোরনগুলোই আবার নিয়ে আসবে। ঠিক আছে? এরকম যদি ফেজ আছে সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা ক্লিক করবেন এখন আমি শিখেছি। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন?
জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া। ওকে, কারো কোনো কোশ্চেন? সুব্রত বালা ভাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, শরীয়তুল্লাহ ভাই? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওয়াহিদা আহমেদ? জি ভাইয়া। সুলতানা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আর মানে সবাইকে জিজ্ঞেস করতে গেলে অনেক বেশি লেট হবে, যদি কেউ বুঝে না থাকেন বললেন। ওকে, এবার আমরা এর থেকে আর একটা বাজে আর একটা ছবি দেখি ডাউনলোড করতে পারি কিনা। আচ্ছা, এই দেখেন, এই আর একটা পেজ আমি নিয়ে আসলাম। এই দেখতে পাচ্ছেন, এটা কি আগেরটার চেয়ে কি ব্রণ অনেক বেশি না? কি ভাই? এখন এই ব্রণটা জি ভাই আরো বেশি। অনেক বেশি এবং অনেক বিশ্রী লাগছে। যাই হোক, তো এর পরবর্তী টুলসটা, অর্থাৎ প্রথমটা ছিল স্পট হিলিং ব্রাশ টুল, এর পরেরটা হচ্ছে শুধু হিলিং ব্রাশ টুল। এখানে স্পট কথাটা এখানে হচ্ছে শুধু হিলিং ব্রাশ টুল। আমরা যদি এটা সিলেক্ট করি, এটা দিয়ে আমরা কিভাবে কাজ করব? এটা দিয়ে কাজ করার সিস্টেম হচ্ছে, যেখানে আশেপাশে ক্লিন জায়গা পাবো না, আশেপাশে যেখানে আমরা ক্লিন জায়গা পাবো না সেখানে কি করব? এই টুলটার নাম কি বললেন? এটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। প্রথমটা ছিল স্পট হিলিং ব্রাশ টুল, এটার নাম হচ্ছে শুধু হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, শুধু হিলিং ব্রাশ। এখন এটা কি করবেন? তাহলে এখানে যেটা করবেন সেটা হচ্ছে, যেখানে যে কোনো একটা জায়গায় ক্লিন, যদি কোথাও যদি ছোট একটা জায়গাও যদি পান ক্লিন, তাহলে সেখানে কার্সারটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে সেখানে অল্টার চেপে ধরবেন। অল্টার চেপে ধরার পর মাউসের লেফট বাটন একটা ক্লিক করবেন, তাহলে সেই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি জাস্ট টানবেন, টানলেই দেখবেন যে ওই জায়গাটার মতো করে সব জায়গায় ক্লিন হবে। অর্থাৎ এখানে আমি সিলেক্ট করছি, এখন আমি যেখানেই টানবো এই জায়গাটার মতো করে ক্লিন হবে। বুঝতে পেরেছেন? এবং এরকম বেশি বোরন যেসব ফেজে থাকে, সেসব বোরনে আসলে একটা টুল দিয়ে পুরোটা কাজ করা যায় না, একাধিক টুলসের ব্যবহার করতে হবে। ভাইয়া অল্টার চেপে ধরে কি টানতে হবে? অল্টার চেপে ধরে জাস্ট মাউস থেকে একটা ক্লিক করবে, তাহলেই ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। সোর্স ফাইল হিসেবে ওইটা ক্লিক হয়ে যাবে, ওটার মতো করে সব জায়গায় ক্লিক হবে। হ্যাঁ, এটা তো হিলিং ব্রাশ টুলের জন্য। হ্যাঁ, প্রথমটার জন্য কিছুই লাগবে না, দ্বিতীয়টার জন্য কিন্তু এটা লাগবে। ঠিক ক্লিন হয়েছে না এই বাম সাইডটা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, অল্টার চেপে আমি ভাইয়া কাজটা শুরু করার আগে সিলেক্ট করে কি অল্ট করতে বলেন? সিলেক্ট করে নিব। বাম পাশ ক্লিক করে। হ্যাঁ, অল্টার চেপে ধরবেন। অল্টার চেপে মানে পরিষ্কার যে জায়গাটা পাবেন সেই জায়গাটার উপরে প্রথম মাউসের কার্সারটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এরপরে অল্টার চাপবেন। অল্টার চাপতেই দেখবেন কার্সারটা চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তারপর যখন এরকম হবে, এরপরে মাউসের একটা ক্লিক করবেন বাম বাটনটা। বাম বাটন বুঝেন, যেটা আমরা সচরাচর বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে বাম বাটন, বাম সাইডের যে বাটনটা থাকে, ঠিক আছে? সেটা একটা ক্লিক করলে ওই জায়গাটা সোর্স ফাইল হিসেবে সিলেক্ট হবে। এরপর আপনি এভাবে তারপরে এইভাবে টানলেই হবে। হ্যাঁ, আচ্ছা ভাই, ক্লিন হয়েছে? আচ্ছা, আপনারা একটা কাজ করেন, সবাই একটা করে আলাদা আলাদা করে একটা ছবি নেন, ব্রণওয়ালা ছবি নেন, বা যদি কারো নিজের পেজে ব্রণ থাকে সে তার নিজের ছবিটাও নিতে পারে, নিয়ে তারপরে সেটা কাজ করেন, কাজ করে গ্রুপে আপলোড করেন, তাড়াতাড়ি যাবেন। ঠিক আছে, করপ টুলে যাবেন, করপ টুলে যাওয়ার পর যেটা করবেন, এটাকে একটু জুম আউট করবেন, জুম আউট করে এরপর এটাকে এভাবে করে বাড়িয়ে নেবেন পাশে,
বাড়িয়ে নিয়ে তারপরে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। এরপরে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করে জাস্ট মুভ টুল সিলেক্ট করে টান দিবেন, তাহলে নিচ থেকে লক জাস্ট এটা টান দিবেন, তাহলে দেখবেন যে এই নিচ থেকে বোরন সহ ছবিটা বেরিয়ে আসছে। তাহলে পাশে বোরন সহ ছবিটা থাকবে আর ডান পাশে আপনার ক্লিন কাজ করা ছবিটা থাকবে পাশাপাশি। এরপরে আপনার সেভ করে পাঠিয়ে দিন। ভাই হ্যালো, একটু আবার ভাই। দেখাবে? আরেকটা বার একটু দেখান না ভাইয়া। অবশ্যই অবশ্যই দেখাচ্ছি, অবশ্যই দেখাচ্ছি, জানি এটা একাধিকবার দেখাতে হবে। এটা হচ্ছে প্রথম দেখেন ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আনলক করে নেবেন, ডাবল ক্লিক করে আনলক করে নেবেন। নিজের ফাঁকা জায়গায় যে লকের যে চিহ্নটা আছে সেটা আনলক করলেই ডাবল ক্লিক করলে আনলক হয়ে যাবে। এরকম দুইটা লেয়ার, একটা লেয়ারে বোরন আছে আর একটা লেয়ারে বোরন নেই, ঠিক আছে? তো যেটা বোরন নাই সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মুভ টুলটা সিলেক্ট করবেন, মুভ টুলটা সিলেক্ট করার পরে এভাবে টেনে পাশে জায়গাটা বড় করবেন, ঠিক আছে? এই বড় করার পর হ্যাঁ এবারে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার পরে এরপর আপনারা মুভ টুলে চলে যাবেন, মুভ টুলে চলে গিয়ে নিচের লেয়ারটা সিলেক্ট করবেন, নিচের লেয়ারটা সিলেক্ট করে জাস্ট টেনে বের করে দিবেন, তাহলে হয়ে যাবে। কন্ট্রোল জে চাপলে কপি হয়ে যাবে। ভাই আরেকবার একটু বলেন, কষ্ট করুন। হ্যাঁ এরকম তো দুইটা লেয়ার আছে, ঠিক না? এই দেখেন একদম প্রথম থেকে দেখাচ্ছি। ফাইলে যাবেন, ওপেনে যাবেন, ওপেনে গিয়ে এই বোরন সহ ছবিটা সিলেক্ট করলেন, এরপরে বোরন সহ ছবিটা আসবে। আসার পরে কি করবেন, প্রথমে ডাবল ক্লিক করে এই লকটা আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর এরপর কন্ট্রোল জে চেপে দুইটা লেয়ারে কপি করবেন, একটা লেয়ার 0 আর একটা লেয়ার 0 কপি। তো লেয়ার 0 কপিটা থাকা অবস্থায় আপনি মনে করেন যে এখান থেকে আপনি মনে করেন যে অল্টার চেপে এবার সুন্দর করে বা যেভাবে ট্রাই করে করে আস্তে আস্তে করে মনে করেন যে সবগুলো পরিষ্কার করলেন, ঠিক আছে? এটা পরিষ্কার করলেন, একটু র্যান্ডম দেখাচ্ছে এবং কিন্তু দেখাচ্ছে, ভালো হবে না, করে নিতে হবে। এরকম করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর এখন যেটা করবেন সেটা হচ্ছে এরপরে ক্রপ টুলটা সিলেক্ট করবেন। ক্রপ টুলটা সিলেক্ট করার পর আপনি এরপরে এই বাম দিকে জায়গাটা টেনে বাড়াবেন, ঠিক আছে? কতটুকু বাড়াবেন ওইটা সমান করে বাড়াবেন। মাঝখানের বিন্দুটা যখন পাশে চলে আসবে তখন বলবেন সমান হয়ে যাবে। এরপরে এই ফাঁকা জায়গাটা বাড়ার পরে আপনি জাস্ট এখানে এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা ক্লিক করবেন, টিক চিহ্নটা ক্লিক করার পর মুভ টুলটা সিলেক্ট করবেন, টিক চিহ্নটা ক্লিক করার পরে মুভ টুলটা সিলেক্ট করবেন, শেষ। মুভ টুলটা সিলেক্ট করার পর এরপরে এতক্ষণ উপরের লেয়ারে সিলেক্ট করেছিল, এরপরে জাস্ট নিচের লেয়ারটা সিলেক্ট করে জাস্ট টান দিয়ে তাকে বের করে পাশে বসিয়ে দিন। আচ্ছা আলিম ভাই, হ্যাঁ লেয়ার আনলক করে একটু দেখান না আমাকে। ডাবল ক্লিক করলেই লকের যে চিহ্নটা আছে লকের চিহ্নটার উপর ডাবল ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। না হওয়ার কিছু নাই, লকের যে ইতে আছে তার উপর ডাবল ক্লিক করলে এখানে কি ভাই মানে ওকে দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ ডাবল ক্লিক করার পর একটা অপশন আসবে, যে অপশনে ওকে দেওয়া লাগবে। ওকে দিলে তো আমার তো ভাই দুইটা লেয়ার আছে না, একটাই লেয়ার। লেয়ার একটা থাকবে, এরপরে কন্ট্রোল জে দিয়ে কপি করতে হবে। আচ্ছা রাজ ভাই আপনার কাজটা কিন্তু ভালো হয় না, দেখেন হ্যাঁ ভাই বলেন। আপনার কাজটা, আপনি কি ইমপ্রেসড বলেন? না মানে ট্রাই করলাম একটা ভাই, এরপর আবার দেখতেছি আর কি। আরো সুন্দর করে কাজ করতে হবে, এরকম কাজ ক্লায়েন্টকে দিলে সবাই দেখে, সবাই খেয়াল করবেন।
প্রথমে ছবিটা দিবেন। এই নিঃশ্বাস ঠিক আছে কে আনমিউট হয়। ওকে, প্রথমে ছবিটা নিলাম, ঠিক আছে। ছবিটা নেওয়ার পরে এখন আমি ডাবল ক্লিক করে এই লেয়ারটাকে কি করলাম, আনলক করলাম। আনলক করার পরে কন্ট্রোল জি চেপে লেয়ারটা একটা কপি নিলাম, ঠিক আছে। লেয়ারটা কপি নেওয়ার পরে এখন আমি কোনটা, এই যে হিলিং ব্রাশ টুল, স্পট হিলিংটা সবাই বুঝছেন। হিলিং ব্রাশ টুলে কার কার কোনো সমস্যা আছে, হিলিং ব্রাশ টুলটা দেখাচ্ছি, যেখানে আপনাদের কি কালার ডিসকালার হয়ে যায়। কালার ডিসকালার হয় কারণ হচ্ছে আপনারা মেবি একটা জায়গায় সিলেক্ট করে সেটাই সব জায়গায় ইউজ করেন। আপনারা কিন্তু বারবার চাইলে সিলেক্ট করতে পারেন। আমি প্রথমে এই জায়গাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ক্লিন করলাম, এটা ক্লিন হয়ে গেল। আবার এখানে টান দিলাম, ক্লিন হয়ে গেল। এবার দেখেন এখানে কিন্তু হালকা একটু ডিসকালার হয়েছে, এখানে আমার এটা ক্লিন করে নিতে হবে, আবার এখানে ক্লিন করতে হবে এবং টান দিতে হবে ছোট ছোট, লম্বা লম্বা বড় বড় টান দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সুন্দর দেখাবে না। ভাই এটা কি হিলিং এর ক্ষেত্রে? হিলিং 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 সব জায়গাতেই পিম্পল রিমুভ করা বা যে কোনো ধরনের এডিটিং, ইমেজ এডিটিং এর কাজ, কালার কারেকশন সবকিছুই অল্প 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 করে করতে হবে, ঠিক আছে। একবারে সবকিছু, বিশেষ করে এখানে যে কয়টা টুলস আছে সেগুলো একবারে ই করা যাবে না। এই যে প্রথম যে 3টা টুলস আছে এটা একবারে সবকিছু করা যাবে, এর পরের টুলস গুলো আছে সেগুলো আবার একবারে করা যাবে। এরপর আমি এর নিচ থেকে আরেক জায়গায় এই জায়গার কালারটা আবার সিলেক্ট করে আবার এখানে, ঠিক আছে। আবার একটু নিচ থেকে এখানে আবার সিলেক্ট করে আবার এখানে কালার সিলেক্ট করবো, আবার এখানে সিলেক্ট করবো, মানে বারবার সিলেক্ট করবো আর বারবার করবো, ঠিক আছে। তাহলে কালারটা কি হবে না, ওরকম ভাবে কি হবে, কি বলে ওটা, ডিসকালার হবে, নষ্ট হবে না। ভাইয়া ভাইয়া ক্লিন জায়গায় নিয়ে অল্টার চেপে লেফট বাটন, এটাই না সিলেক্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে কালার ডিসকালার হবে না। আর এগুলো একটা কাজ আপনাদেরকে তো অল্প সময়ের ভিতরে দেখাচ্ছে, এরকম একটা কাজ করতে কিন্তু অনেক সময় নিয়ে নিয়ে তারপরে কাজ করতে হয়, ঠিক আছে। একটু সময়ের ভিতরে করতে গেলে কাজ ভালো হবে না, সময় ধরে ধরে ধৈর্য ধরে ধরে তারপরে কাজগুলো করতে হবে, আস্তে আস্তে করে, ঠিক আছে। আজকে আপনারা আমার মাথাটা একদম খারাপ করে দিচ্ছেন, বুঝছেন। আবার আনমিউট, এই ঠিক আছে। এবার কিছু আরো অ্যাডভান্স লেভেলের কিছু টুলস আছে যেগুলো দিয়ে কালার গুলো কারেকশন করা যায়, সেগুলো আরো অনেক সামনে গিয়ে বুঝতে পারেন। যেমন ফিল্টার আছে, ফিল্টার থেকে অনেক কিছু করা যায়, ব্লাড করে করে অনেক সুন্দর করে কি করা যায় সেটা আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে। আপাতত এটা দেখেন, যতটুকু এই টুলসের মাধ্যমে যতটুকু পারা যায় ততটুকু আপনারা একটু ট্রাই করেন, সুন্দর করে ততটুকু একদম বেস্ট করে করার ট্রাই করেন। কথা কি বুঝছেন? টান উল্টো পাল্টা পড়লে কিন্তু কালার কিন্তু ডিসকালার হয়ে যায়, বুঝছেন। আস্তে আস্তে ছোট ছোট করে। আচ্ছা ভাইয়া কোশ্চেন আছে একটা। হ্যাঁ বলেন। ধরেন আমি একটু টান দিলে, যে যেমন নাকের ছিদ্র বেড়ায় একটু টান দিলে দেখবেন এটা বন্ধ হয়ে যায়, তো আমি যদি ভুলবশত যদি একটু করে ফেলি তো এটা কিভাবে ঠিক করব? আমি নাকের ছিদ্র দুইটা বন্ধ করে দিলাম, এই যে না। জি। এখন এই নাকের ছিদ্র আবার কিভাবে ফিরিয়ে আনবেন সেটা, এটা আনডু করতে হবে, জি, জি। কন্ট্রোল জেড দিয়ে করতে হবে। ওই জেড দিয়ে না? হ্যাঁ, আনডু করতে হবে। আরো আছে, এই যে হিস্টোরি ব্রাশ টুল আছে একটা, এটা এগুলো ব্যবহার সামনে দেখাবো, ঠিক আছে। আপাতত শিখেন যে কন্ট্রোল অল্টার জেড দিয়ে করতে হয়, ঠিক আছে। আসলে ভাইয়া ওই না জানা থাকলে একটু ভুল হয়ে গেলে মানে পুরো জিনিসটা বাতিল করে আবার নতুন করে করা লাগে, এই জন্য আর কি জিজ্ঞাসা করা, আর কি করতে গিয়ে বুঝছি আর কি। এরকম করে করে আস্তে আস্তে করে করো, ঠিক আছে। আচ্ছা আলিম ভাই, হ্যাঁ বলেন। আজকে কি আর কোন নতুন কিছু দেখাবেন না? ভাই দেখেন, দেখাবো কি দেখাবো না সেটা আমি নিজে বলতে পারতেছি না। ভাইয়া একটু নামাজটা পড়ে নি তাহলে। আপনি কি ক্লাস সব বুঝছেন এ পর্যন্ত যা দেখাইছি? জি ভাইয়া।
সব ক্লিয়ার? আমি বুঝতে পেরেছি ভাইয়া, হাতে কলমে করতে পারছি না, ল্যাপটপ সাথে নেই দেখে, বাট আমি বুঝতে পেরেছি সব। কেন ল্যাপটপ সাথে নেই কেন? আমি একটু মানে আম্মুর বাসায় এসেছি তো, আমার মোবাইল নিয়ে জয়েন করেছি এজন্য। ওকে, তো এগুলো হচ্ছে আপনাদের এই করলেন, করার পরে এখন কি করতে হবে? আচ্ছা, কালার কি আমার কি ডিসকালার হয়েছে? না ভাইয়া। এরকম আস্তে আস্তে করে করতে হবে, লম্বা লম্বা করে টান দিলে কিন্তু ডিসকালার হয়ে যাবে। কথা বুঝছেন? যদি লম্বা লম্বা হয় এরকম করে যে এইভাবে একটা টান দেন, দেখছেন ডিসকালার হয়ে গেছে এই জায়গায়, এভাবে যদি টান দেন এরকম ডিসকালার হয়ে যাবে। লম্বা লম্বা টান দেওয়া যাবে না, এলো পাতারি টানা যাবে না, ঠিক আছে? এরকম করে করতে হবে। তো এরপরে এটা করার পরে তারপরে পরব টুল দিয়ে জায়গাটা বাড়িয়ে নিতে হবে। জায়গাটা বাড়িয়ে ওকে করলাম, পাশে জায়গাটা বেড়ে গেল। মুভ টুল সিলেক্ট করে নিচের লেয়ারটা সিলেক্ট করবো, এরপরে শেয়ার সিলেক্ট করবো নিচের লেয়ারটা, কিন্তু যখন ক্লিক করে টানবো তখন ছবির উপরে ক্লিক করে টেনে করতে হবে। জাস্ট শেষ। খুবই সিম্পল একটা কাজ, কিন্তু আপনারা যাই হোক করতে করতে একটু সমস্যা হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? আর কার কোনো সমস্যা? জি ভাইয়া। এ পর্যন্ত ইস্তার জাহান সামনে আপু যদি একটা ছবি দেয়, সেই ছবিটাকে যদি বলা হয় যে ছবিটাকে আমার এই যে কোনো দাগ আছে বা কোনো সমস্যা আছে একটু ক্লিন করে দাও, পারবেন না আপনারা সবাই? জি ভাই। ভাই করতে পারবো। পারবেন সবাই? পারবেন না কে কে? আচ্ছা, এই যে পাশাপাশি নিয়ে যে দেখালাম সেটা কিন্তু শুধুমাত্র ক্লায়েন্টকে যখন প্রেজেন্টেশন করতে যাবেন বা আমি যখন করতে দেব তখন এটা করতে হবে, বাট এমনি কিন্তু পাশাপাশি দেওয়া যাবে না, তাহলে তো আর হইল না। এমনি আপনাকে একটা ছবি দেবো, আপনি সেটাকে ক্লিন করে দিয়ে দেবেন, শেষ, কোনো ঝামেলা নেই। বাট যখন যখন আপনারা কাজের পোর্টফোলিও তৈরি করবেন, অসুস্থ আবার চলে যাবে, চিন্তা নিয়ে দিলাম, কেউ আবার কিছু মাইন্ড করেন না, বুঝছেন? আপনাদের সাথে না ভাই, প্রবলেম নাই। না ভাই, ওকে। না ভাই, ভাইয়া আপনার মতো আজকে জ্বর নিয়ে ক্লাস করতেছি ভাইয়া। আচ্ছা, তাই আপনার জ্বর? আমার জ্বর না, আমার ভাই ঠান্ডা। অসুস্থ ভাই, আবার ক্লাস নেওয়ার কি মানে? ভাই আমারও ঠান্ডা লাগছে। সেটাই খারাপ। তো এভাবে করে কাজ করবেন। যখন আপনারা ক্লায়েন্টকে যখন কোনো কিছু দিবেন বা যখন আপনারা দেখাতে চাইবেন কাউকে যে আমি এই ইমেজ থেকে এই ইমেজে এরকম করছি, তখন এভাবে পাশাপাশি বসিয়ে দিবেন। বাট যখন আপনারা ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন অথবা আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে কাজ করতে দেয়, তখন এরকম পাশাপাশি বসানোর দরকার নেই। তখন সে আপনাকে খারাপ ছবিটা দেবে, আপনি তাকে সুন্দর ছবিটা সেট করে দিয়ে দিবেন। ঠিক আছে? কথা কি বুঝছেন সবাই? জি ভাই। জি ভাই, অনেকে বুঝতে পারছে। তাহলে আজকের রাত্রে কাজ থাকবে, আপনারা কমপক্ষে 5টা ছবি নেবেন, প্রত্যেকে 5টা ছবি নেবেন, এবং 5টা ছবিতেই যেন সেই যে প্রচুর পরিমাণে পিম্পলস থাকে, এবং সেগুলো 2টা টুলসই ইউজ করবেন। 2টা টুলস বলতে আমি বোঝাচ্ছি স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল, 2টা টুলস ইউজ। ভাই 3টা করি, কারণ সবগুলি কাজ তো একই রকম প্রায়। ভাই ওটা আমি কালকে দেখাবো, ঠিক আছে? আপনি যদি পারেন আপনি করেন, ঠিক আছে? বাট এটা বলার দরকার নেই, ঠিক আছে? কারণ এটা দেখাতে গিয়ে আজকে কয়েকটা চক্কর খাওয়া লাগছে। ভাই এরকম কম্পেয়ার করেই তো দেখাবো না? হ্যাঁ হ্যাঁ, কম্পেয়ার করেই দেখাতে হবে, আচ্ছা ঠিক আছে? পাশাপাশি বসিয়ে কম্পেয়ার করে তারপরে দেখাবো। ক্লিয়ার সবাই? আর এই যে মোহাম্মদ শরীয়তুল্লাহ ভাই, ক্লিয়ার। আপনি ই করবেন ফটোশপ, আমার ফেসবুক গ্রুপে আপনি অ্যাড আছেন না, জি ভাইয়া, লিংক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে CS6 ইউজ করেন। ওটা খুব পুরনো মডেলের, ঠিক আছে? সমস্যা হতে পারে, অনেক কাজ ভালোভাবে না হতে পারে। একটা পার্সোনাল কথা একটু বলবো। হ্যাঁ বলেন।
সেটা যদি হলো এখানে বলার মতো হয়, না, বলা যায় সমস্যা নেই। হ্যাঁ বলেন। মানে একটা 14 দিনের আইসিটি ট্রেনিং এর জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে বলছিল, আমি তো একটু কম বুঝি এখন। ওইটা করলে কি কোনো বেনিফিট আছে? তাহলে ওইটা করে পরে যে আরেকটা ব্যাচ শুরু করার কথা 3 দিনের, ওখানে জয়েন করলে কি আমি একটু বেনিফিটেড হব কিনা? আইসিটি বুঝলাম না। মানে কলেজে একটা আইসিটি ট্রেনিং এর কথা বললো অধ্যক্ষ স্যার, ওখানে করেন। তখন তো আমার এই ক্লাসগুলোতে আমি জয়েন করতে পারবো না। এখন আপনি যেগুলো করাচ্ছেন 10টা থেকে 5টা পর্যন্ত ক্লাস। আচ্ছা, তারপরে যদি 3 দিনের ব্যাচটা শুরু হয় সেটা করেন। এখন 3 দিনের ব্যাচটা নিয়ে এখন এটা কবে শুরু হচ্ছে আমি সঠিক জানি না। আমাকে অফিস থেকে না বললে আমি শুরু করতে পারতেছি না, বুঝছেন? কারণ অফিসে পুরাতন যে ব্যাচগুলো আছে তাদের আসলে তাদেরকে নিয়ে একটু, তাদের কাজবাজ নিয়ে একটু বিজি আছে। তাদের সার্টিফিকেট দেওয়া সহ শুরু করে আরো মানে ল্যাপটপের তো একটা ব্যাপার আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। প্রত্যেকটা ব্যাচে আর কি 2 জন, একজন ছেলে এবং একজন মেয়েকে, যারা সবচেয়ে ভালো পারফরমেন্স করে তাদেরকে ল্যাপটপ দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে। কয়জনকে ভাইয়া? একজন ছেলে, একজন মেয়ে, 2 জন প্রত্যেকটা ব্যাচ থেকে। আমি এই জন্য অধ্যক্ষ স্যার ফোন করছিল, আমি ফাইনালি বলিনি যে করবো না, আমি সময় নিয়েছি, ভাবলাম আপনার সঙ্গে একটু আলাপ করে সিদ্ধান্ত জানাবো। আপনি করতে পারেন, ঠিক আছে? তো যদি এটা কোর্স সেটা আপনি করেন, করার পরে আসেন, আসার পরে 3 দিনের ব্যাচ শুরু হবে। অবশ্যই ব্যাচ শুরু হবে, নতুন ব্যাচ হোক, একটু আগে বা পরে সমস্যা নেই তাহলে। হ্যাঁ ঠিক আছে, কারণ আপনি তো মোটামুটি 3-4 দিনের ক্লাস তো ছিলেন, ঠিক না? জি। আচ্ছা, ইস্টার সাম্মি আপু, আপনি তো কাজ করে দিচ্ছেন, বেশ ভালো। কিন্তু এখানে কমেন্ট করেন, কোনো কিছু জিজ্ঞেস করলে হয় কথা বললেন, না হয় কমেন্ট করেন। ইস্টার সাম্মি আপু, তো এই হচ্ছে কথা। আর তো সেগুলো নিয়ে বিজি আছে বিধায় নতুন ব্যাচগুলো স্টার্ট করতে একটু লেট হচ্ছে, বাট আশা করি খুব তাড়াতাড়ি ব্যাচগুলো স্টার্ট হয়ে যাবে। আর আপনারা যদি কেউ ল্যাপটপ পাওয়ার যদি ইচ্ছা থাকে, অবশ্যই সবগুলো ক্লাস ফুল ক্লাস করবেন। এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম মেনটেন করা হয়। আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে, আপনারা ফ্রিল্যান্সার হিসেবে আইডি কার্ড পাবেন, ঠিক আছে? আইডি কার্ডের যে র্যাঙ্কিং থাকবে সেটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে করা হবে। সেটা হচ্ছে আপনাদের ক্লাসে কি পরিমাণ অ্যাটেন্ড আছেন, গ্রুপে আপনাদের কেমন অ্যাক্টিভিটি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, নট ফেসবুক, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের আপনাদের ব্যাচ অনুযায়ী, ঠিক আছে? তো ব্যাচ অনুযায়ী যখন আপনাদের করতে যাবে তখন কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটাই করা হবে, কাউন্ট করা হবে। ফেসবুক গ্রুপ হচ্ছে সবার জন্য, ঠিক আছে? সবার জন্য যখন একটা প্রবলেম হয় তখন সেটা ফেসবুক গ্রুপে আমরা শেয়ার করি, ঠিক আছে? বা যখন মনে করি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো বা সবাইকে অ্যাড করা হয় না, সেক্ষেত্রে কোনো পোস্ট দেওয়া লাগলে আমরা সেটা ফেসবুক গ্রুপে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কার কত অ্যাক্টিভিটি বেশি, কে কত পরিমাণ কাজ বেশি জমা দিচ্ছে, এটা কিন্তু আমি ছাড়াও কিন্তু আমাদের বস সেও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় মনিটরিং করে দিচ্ছে। কে কত বেশি অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কার কাজ কত ভালো হচ্ছে, কে কত সুন্দর করে কাজগুলো জমা দিচ্ছে, ঠিক আছে? কেউ কোনো প্রবলেমে পড়লে সে প্রবলেমটা কে এসে সলভ করে দিচ্ছে, ঠিক আছে? এরকম অনেক কিছু কিন্তু অ্যাক্টিভিটি দেখা হয়। তারপর হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক বেশি প্রিয়রিটি, ঠিক আছে? মানে অনেকগুলো দিয়ে থাকে ক্লাসে কত বেশি অ্যাটেন্ডেন্স থাকবে, ঠিক আছে? তারপরে কাজ কি কত ভালো পারেন, এরপরে সর্বশেষ হচ্ছে আর্নিং, ঠিক আছে? কে কত তাড়াতাড়ি আর্নিং করতে পারবেন, ঠিক আছে? পারতেছি, এই সবগুলো মিলিয়ে দেখা। এবং সর্বশেষ যে ল্যাপটপটা দেওয়া হবে আর্নিং এর উপর ভিত্তি করে, এবং আপনাদের সার্টিফিকেট এবং আইডি কার্ডে একটা র্যাঙ্ক থাকবে, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, এবং এই স্টারগুলো দেওয়া হবে ক্লাসের অ্যাটেন্ডেন্স প্লাস গ্রুপের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে, ঠিক আছে? এগুলোর উপর বেস করে দেওয়া হবে, বুঝতে পারছেন সবাই? এবং আরেকটা ভালো করে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি এখানে যারা আসছেন তারা ক্লাস করবেন এবং কোনো কারণে যদি এখান থেকে যদি কোনো প্রকার ফল্ট করে, সেটা যদি আমাদের কানে আসে কোনোভাবে, তাহলে আমরা যদি মনে করি যে না, এটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে কিন্তু এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনি আর কখনোই এলইডিপি কোনো প্রকার, এলইডিপি বলতে আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে
যত প্রকার যা সুযোগ সুবিধা যখন যা আসবে কখনোই কিছু পাবেন না, বুঝতে পারছেন? এমনকি আইসিটি মন্ত্রণালয়ের অধীনে যদি কোনো জব হয় সেটাও কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু ভেরিফিকেশনে বাদ করে দেবেন। এটা কিন্তু গভর্নমেন্টের একটা প্রজেক্ট এবং এটা নিয়ে সরকারের কিন্তু অনেক মানে বিশাল একটা চিন্তা ভাবনা আছে, বুঝেন না? প্রত্যেকটা ব্যাচে দুজনকে করে ল্যাপটপ দিবে, তারপর হচ্ছে আরো অনেক ফ্যাসিলিটি আসছে আপনাদের জন্য। জাস্ট ওয়েট করেন এবং কাজ করে যান, ঠিক আছে? আপনারা ফ্রি পেয়েছেন বিদায় এটাকে মানে করেন না, তুচ্ছ করেন না, তুচ্ছতা। আচ্ছা আলিম ভাই, হ্যাঁ বলেন। ওই আর্নিংটার কি মনে করেন মানে কোন আর কি ডেডলাইন আছে? এই এত টাকা আর্নিং করলে আর কি ল্যাপটপে? $100, মিনিমাম $100। ও আচ্ছা। ভাই আর্নিং এটা কি শুধু মাইক্রো ওয়ার্কারসের? এখন মাইক্রো ওয়ার্কারসে $100 আর্ন করতে গেলে অনেক টাইম লাগবে, ঠিক আছে? আপনারা কাজগুলো একটু ভালোভাবে শিখেন, বাসায় প্র্যাকটিস করেন, কাজগুলো দেখিয়ে দিলে খুব অল্পের ভিতরে আপনারা আর্নিং শুরু করে দিতে পারবেন। এবং মার্কেট প্লেসে আমি যখন ফাইবার, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক এসব যখন মার্কেট প্লেসে আপনাদেরকে যখন নিয়ে যাব, দেখবেন যে খুব অল্পের ভিতরে অনেক বেশি বেশি টাকা আর্ন করতে পারবেন। বেশি সময় ভাই এমনি কি মাইক্রো ওয়ার্কার্সের কাজ করাটা মানে করতেই হবে এরকম কিছু? মাইক্রো ওয়ার্কার্সে কাজ করাটা হচ্ছে যে অনেকে আছে যে আর্ন করতে পারে না মার্কেট গ্রাফিক ডিজাইনে, ঠিক আছে? সেজন্য আপনারা সার্টিফিকেট পাবেন না, যারা টোটালি আর্ন করতে পারবেন না তারা সার্টিফিকেটই পাবেন না। সেজন্য মাইক্রো ওয়ার্কার্সের আর্নিংটা, মাইক্রো ওয়ার্কার্সের ক্লাসটা করানো হয়েছে এই কারণে যেন আপনারা ন্যূনতম এখানে আসছেন সার্টিফিকেটটা অন্তত পক্ষে আপনার জন্য পেয়ে যান। এই জন্য কথা কি বুঝছেন? জি ভাই, বুঝতে। ওটা আসলে শুধুমাত্র আপনাদের সার্টিফিকেটটা যেন আপনারা কেউ বঞ্চিত না হন ওটা থেকে, সেই কারণে ওটা করানো। ওটা কিন্তু ভাই এমনি হচ্ছে আমার মাইক্রো ওয়ার্কার্সের কাজ হচ্ছে পছন্দ না, কিরকম যেন ওই যে অনেক মেল টেল খুলতে হয়, এই করতে হয় সেই করতে হয়। আমার মূলত ইন্টারেস্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শেখা। সো ওইটা কি মানে করতেই হবে কিনা এইটা জানতে চাইতেছিলাম, নাকি আমি গ্রাফিক্স ডিজাইনে ফোকাস করব? অবশ্যই গ্রাফিক ডিজাইনে সবচেয়ে বেশি ফোকাস করবে, ঠিক আছে? ওটা তো হচ্ছে জাস্ট যেন আপনারা কি সার্টিফিকেট থেকে বঞ্চিত না হন, কেউ আর্নিং করতে না পারলেও, মানে গ্রাফিক ডিজাইন থেকে যদি কেউ আর্নিং করতে না পারেন সে যেন সার্টিফিকেট থেকে বঞ্চিত না হন, সেজন্য ওটা করিয়ে নেওয়া। জাস্ট আমরা যেন গভর্নমেন্টকে দেখাতে পারি যে অ্যাটলিস্ট $1 $2 হলেও যাই হোক অ্যামাউন্টে কিছু একটা আছে। কথা কি বুঝছেন? এই জন্য ওটা কিন্তু মূল বিষয় না, ঠিক আছে? কখনোই মূল বিষয় না। এবং ফোর্থ সাবজেক্ট, জি ভাই আমি এইটাই জানতে চাইতেছিলাম। ওটা কিন্তু ফোর্থ সাবজেক্টেরও বাইরে। কথা কি বুঝছেন? জি ভাই। ওকে আচ্ছা আলিম ভাই, হ্যাঁ এই $100 কথা যে বললেন, এটার ইনকামে কি কোনো টাইমের কোনো বিষয়াদি আছে? টাইম হচ্ছে আপনাদের প্রজেক্ট যতদিন চলবে, ঠিক আছে? এর ভিতরে যে আগে করতে পারবে আপনি। হ্যাঁ, যে আগে করতে পারবে। মানে কতদিন চলবে? মানে আমাদের এই কোর যে প্রজেক্ট কমপক্ষে আরো 4-5 মাস চলবে। ও আচ্ছা, ঠিক আছে? নিবিড় ভাই, আলিম ভাই যখন আমাদের একটা বেজে নিয়ে যাইবে তখন তো আমাদের একটা অনলাইনে নিয়ে যাইবে, যে ফাইবারে বলেন বা আমি তখন থেকে আমাদের আর কি যতদিন প্রজেক্ট থাকবে তার ভিতরে যে সর্বোচ্চ আর্ন করতে পারবে তারই আর কি চুজ করে হইবে। সর্বনিম্ন $100, এরপরে যে বেশি করতে পারবে $100 এটা ফিল করতেই হবে, ফিল আপ করতে হবে $100, তারপর যে যত ফিল করতে পারেন, ঠিক আছে? আর সবকিছু বেস করবে আমার উপরে, ঠিক আছে? আমি আপনাদেরকে যেভাবে রিপোর্ট দেবো সেটার উপরে নির্ভর করবে, ঠিক আছে? এই তো সুব্রত বালা ভাই। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া আমি বলছিলাম যে জি সেটা। হ্যাঁ বুলবুল ভাই বলেন। মেহেদী হাসান বুলবুল ভাই, আপনাদের মানে সরকারের কি এখনো কি দোয়েলের সাথে ভাই এটা করা চুক্তিবদ্ধ করা না অন্য কোনো ব্র্যান্ডের সাথে গেছে ভাই? কেন? আমি শুনছি ওয়ালটন। সমস্যা আলিম ভাই কি আসলে আর কি মেইনটা কি? পাবেন, ভালো কিছুই পাবেন, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, ভালো কিছু পাবেন। শুধুমাত্র ল্যাপটপটা আরো ভালো ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করতেছে, আপনারা কাজ করে যান, ঠিক আছে? না ভাই মানে কৌতূহল বশত আর কি জিজ্ঞেস করলাম, আর কিছু না ভাই। দোয়া আছে, অবশ্যই দোয়া আছে, ঠিক আছে? সবার জন্য দোয়া আছে। আর কাজ করাটা হচ্ছে আসল জিনিস, ঠিক আছে? নিজের চেষ্টা করলে সবাই সবচেয়ে ভালো পাবে।
আজকে খুব বেশি এর থেকে আর বেশি কিছু শিখালাম না বা দেখালাম না, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব।